সাওবান একজন সাহাবে রাসূল। এ সাওবান তিনি বলছেন, এই হাদিস শরীফটা বর্ণনা করছেন, আর এই হাদিস শরীফের মধ্যে যে কথাটা আছে সেই কথাটার পরিপ্রেক্ষে একটু আলোচনা। কি বলছেন? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফারাইতুল মাসারিকা ওয়াল মাগারিবাহা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত সাওবান তিনি বর্ণনা করেন, নবী মুস্তাফার কাছ থেকে শুনি, নবী মুস্তাফা বর্ণনা করেন, পশ্চিম পূর্বের যা কিছু আছে সব কিছুরই জ্ঞান নিয়ে আমি নবী মুস্তাফা দুনিয়াতে উপস্থিত হয়েছি। নবী মুস্তাফা সব কিছু জ্ঞান আমার সিনাতে লোড করে নিয়ে চলে এসেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেছিলেন, হাবিব গো, সপ্তম জমিনের নিচে ফেরেশতারা ঝগড়া করছে, কারণটা কি? আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ গো, আমার চাইতে আপনি খুব জানেন, আমার চাইতে আপনি খুব জানেন, আপনার দরবারে আমি খামোশ এখতিয়ার করলাম, আপনার কাছে আমি চুপ থাকলাম, আপনি এটা জানাই দেবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা সিনাতে কুদরতি হাত যখন রেখে দিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সিনাতে হাত রাখাই আমার যাহা কিছু ছিল সব কিছুরই জ্ঞান নবী মুস্তাফা সিনাতে লোড করে নিয়ে আমি নবী মুস্তাফা দুনিয়াতে উপস্থিত হয়েছি। আমার নবী মুস্তাফা বলে, আজ দেখো দেখো শোনো, এইরকম ভাবে বর্ণনার কথাটা বলি, তার টাইমে হযরতে জিবরিল আমিন আমার কাছে উপস্থিত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সম্মুখে সারা পৃথিবীর নকশা হাজির করেছি। নবী গো, আপনাকে পৃথিবীর নকশাখানা একটু জানাইতে চাই, পৃথিবীর নকশাখানা আপনাকে একটু দিতে চাই। নবী আমার সঙ্গে সঙ্গে ডান হাতখানা সাট করে বলছেন, ও জিবরিল, পৃথিবীর নকশাখানা তুমি আমার হাতের উপরে দিয়ে দাও। নবী মুস্তাফার হাতে যখন দেওয়া হলো, আমার নবী মুস্তাফা দেখতে আরম্ভ করলেন সারা পৃথিবীর নকশা। আমার নবী মুস্তাফা একটা শস্যের দানা সমান দেখতে পাচ্ছে। জোরে বলো, একটা সরষার দানা সমান দেখতে পাওয়া যাচ্ছে। আমার নবী মুস্তাফা দেখেন, হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने अपना महबूब को कुरान सिखाया। आज के कुरान सिखाने वाला उस्ताद एक अल्लाह पाक रब्बुल आलामीन, और उनार ছাত্র হচ্ছে তো জাহানের বাদশা আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী আমার বললেন যে পৃথিবী দেখছি একটা সরষার দানার সমান। তো জিবরিলকে বলছে, জিবরিল তুমি আমাকে কি বলবে? কারণ যে তুমি যদি বলতে যাও তো তুমি আমার উস্তাদ হয়ে যাবে, আমি তোমার ছাত্র, অতদের এখন বাস করার টাইম নাই বাবা। হ্যাঁ, তো কি নবী আমার কি বললেন যে আমি সব কিছুরই জ্ঞান দিয়ে নবী আমি এসেছি, অতএব আমি বলছি তুমি শুনে নাও। এদিকে তাকান, নবী আমার বলছেন যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আল্লাহর ঘর কাবা, একবার নয় দুইবার নয়, এই কাবাটা 10 বার নির্মাণ করা হবে। আমি নবী মুস্তাফা যখন কাবাটাকে তৈরি করে দেব, ইলাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত এই কাবাকার শহীদ করা হবে না, এই কাবাটা শুধুই মাত্র মেরামত করা হবে। এখানে কাবা দেখছো রে, আমি নবী মুস্তাফা সাইরে তোমাকে বর্ণনা করতে আছি। সুবহানাল্লাহ। সেলিনা বিবি এখানেতে ছিল, তাড়াতাড়ি দেখো 2000 টাকা দিল, যে আসাতে 1400 সেলিনা করিল গদান, মনস্কামনা পূর্ণ করো পাক। এই দেখেন বেনামি তারাকপুরে জালসাতে আসিয়া আর 2000 টাকা দান করলো মাদ্রাসা লাগিয়া, যেই নিয়াতে 1400 করিল গদান, মনস্কামনা পূর্ণ করো পাক। সুবহান। জি, আর কেউ থাকলে একটু তাড়াতাড়ি বাজি পাঠাই দিবেন। চলে আসুন বাপজির আমার, নবী মুস্তাফা দেখতেন, নবী মুস্তাফা দেখাতে আছেন। নবী আমার একটা একটা করে বলতে বলতে নবী আমার সাদাত আঙ্গুলখানা একটা জায়গায় লাগিয়ে দিয়ে নবী আমার একবার স্টপ হয়ে গেলেন, নবী আমার একবার চুপচাপ হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা খামোশ এখতিয়ার করলেন। হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফার দিকে তাকাইছে, আমার নবী মুস্তাফা চোখগুলা লাল হয়ে গেল।
আমার নবী মুস্তাফা চোখে সরসর পানি চলে আসলো। হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নকশা সম্বন্ধে বলছিলেন কতই ভালো লাগছিল, নবী গো আপনি কেন আসার পরে চোখ দিয়ে পানি টানছেন, কারণটা কি? নবী আমার বলছেন, জিবরিল রে, এই জায়গাটা কি তুমি চিনতে পারছো বলো? হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো জায়গা কেন আমি চিনতে পারি না। নবী আমার বলছেন, এই জায়গাটা হচ্ছে ইরাক, এই জায়গাটার নাম হচ্ছে কুফা, ইরাকের একটা অংশ। এটা হচ্ছে ভারত, এই ভারতের একটা অংশের নাম হচ্ছে পশ্চিম বাংলা। নবী আমার বলছেন এটা হচ্ছে কুফা, আর কুফার এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। এই পশ্চিম বাংলার মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে তারাকপুর। নবী আমার বলছেন এটার নাম হচ্ছে কারবালা। নবী গো এই কারবালা সম্বন্ধে কি হবে, আপনি কেন এটা বলতে চাইলেন? নবী আমার বলছেন, এই কারবালাই আমার কলেজার টুকরা, যার নাম হবে হযরত ইমামে হুসাইন পাক, এখানে শহীদের জাম পান করতে হবে, এখানে শহীদ করে দেওয়া হবে। আল্লাহর পবিত্র কোরআন রক্ষা করার জন্য, আমার দিনকে রক্ষা করার জন্য, কালেমাকে বহাল রাখার জন্য। আজকে ধন দৌলতের জন্য যুদ্ধ নাই, আজকে মাল মেটারের জন্য যুদ্ধ নাই, আজকে এইরকম যুদ্ধ নয় রে, শুধুই মাত্র ইন্দাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম, এটাকে বাঁচাবার জন্য নিজের সন্তান আদি সবকিছু কুরবান করে, নিজে শহীদের জাম পান করে ইসলামকে জিন্দা করে দেবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলছেন, জিবরিল জায়গাটা তো আমি তোমাকে চিনিয়ে দিলাম। তো জিবরিল বলছেন, হ্যাঁ আমি এবার চিনে নিলাম। তো যেখানকার কিছু নিশানি একটু যদি নিয়ে আসতে তো ভালো হতো। বেনামি 1000, 550, 550, মহিলাদের থেকে আরো 1000, আরো বেনামি 500, মুন্না শেখ 1 টলি বালি, রুস্তুম শেখ 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কারিগণ, তাদের দানকে তুমি কবুল করো, তাদের নিয়াতকে তুমি পূর্ণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন এলো নবীর পরে খোদার সেরা দান, কোরআন এলো নবীর পরে খোদার সেরা দান, মাথায় তুলে রাখো তা খোদার পবিত্র কোরআন, কোরআন এলো নবীর পরে খোদার সেরা দান। জোরে বলো, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কোরআনে খোলো ওযু করে কেবলা মুখী বসে, কোরআনে খোলো ওযু করে কেবলা মুখী বসে, কোরআন বলা কোন জোরে পানির মাতা জোরে, কোরআন এলো নবীর পারে খোদার সেরা দান। হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী মুস্তাফা ওখানে জ্বালাইলেন। তো জিবরিল তুমি কি ওখানকার কিছু নিশানি এনে দিতে পারো? কিতাবের নাম হচ্ছে মুকাদ্দামা ইবনে খালদুন, 2য় খণ্ড থেকে বলতে আছে, এবার শোনো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আমিনের কাছ থেকে ওই মাটি খানার সংগ্রহ যখন করলেন, নবী মুস্তাফা হাতে যখন দেওয়া হলো, আমার নবী গো ওই মাটি খানা নিয়ে আজ নিজের নাকের কাছে শুনতে আরম্ভ করলেন। সুরজ শেখ 500, আল্লাহ কবুল করেন আমিন। এটা কে দিয়েছে গো? সুবহানাল্লাহ। কি নাম বললা? মৌলানা উমর ফারুক সাহেবের বড় ভাই আল্লাম শেখ। সুবহানাল্লাহ। এই যে সোফাটায় বসে আছি, এই যে জালসা করছি যার উপরে বসে, আজকেই উনি এটা দান করেছেন। মাশাআল্লাহ। নূর আলম শেখ দান করেছেন, অসংখ্য নেকি। দেখেন আলেম উলামা আসবে, বসবে, স্টেজে বলেন আর মাদ্রাসাদি বলেন, তবে খাস করে আমার মনে হচ্ছে জালসা করার জন্যই দিয়েছেন।
যে যখন যখন জালসা হবে, সভা হবে, এটাকে স্টেজে যাতে রাখা হোক। বাবাজি ভাইরা ভালো উদ্দেশ্য দিয়েছেন, অতএব এটা নেকি, এটা একটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া যে কোনো জিনিস যে আপনি দান করছেন সেটা থেকে কিন্তু পাবেন। আপনি যে বালি দিচ্ছেন, বালির প্রত্যেকটা যে দানা, সেই দানা থেকে আপনি নেকি পাবেন। কোরআন দান করছেন, কোরআনের প্রত্যেকটা অক্ষর থেকে নেকি পাবেন। সোফা দান করেছেন, এতে থেকে নেকি। ফ্যান দান করেছেন, ফ্যান যতটা পাক ঘুরবে প্রত্যেকটা পাকে নেকি। আপনি দরজা দান করেছেন, জানালা দিয়েছেন, ইট দিয়েছেন, সব কিছুতে আলাদা আলাদা করে নেকি আপনারা সাদকায়ে জারিয়া করে পেতে থাকবেন। তো বাবাজি সামনে আবার গরমের সময় চলে আসছে, ফ্যানও তো লাগবে। প্রত্যেক বছর দিচ্ছেন, এবারও দুই একটা ফ্যান দিবেন। নজু শেখ 2 ব্যাগ সিমেন্ট, মৌলানা ওমর ফারুক সাহেবের আম্মা জান 5 বস্তা সিমেন্ট। লিস্ট মেলায় বড় দেখছো না? ওই মা খালারা, রাতের বেলায় কইছি তাড়াতাড়ি তোমরা দানটা পাঠাই দাও, কারণ যে আমরা মুর্শিদাবাদের লোক, মালদাহার মতন কথা বলবো না, ওই দিনাজপুরের লোকের মতন কথা বলবো না, আমরা স্পষ্টবাদী। অতএব সেইভাবে আপনাদেরকে শোনাচ্ছি বাবা, কারণ যে বিভিন্ন জায়গায় গেলে পরে ওদের দিকে লক্ষ্য রেখা যখন বুঝতে পারেন তো তিরিং বিড়িং করে গাইতে হয়, বুঝছেন না? না হলে হবে না। তো সুবহানাল্লাহ। বেনামি দিয়েছে 1100 আল্লাহ কবুল করেন। আমির সুম্মা আমির বেজায় সাদ মুরসালিন। চলে আসুন বাপজি ভাই সোনালাল, আমার নবী মুস্তাফা মাটিটা নিয়ে কি করছেন? কি বুঝতে পারেননি কথাটা? শুনছে, ওটা ইশারা, কি মুখে বলবেন তবে তো ভালো লাগবে বাবাজি ভাই আমার। কারণ যে মুফতি সাহেবগণ এসেছেন, ওনাদের কাছ থেকে শুনবেন। হ্যাঁ না করে ছোটখাটো তো মুফতি তৈরি হইতে হবে, মুক্তি তৈরি হতে হবে না? কত দেওবন্দি চলে আসবে, আসার পরে হচ্ছে তারাক করে লোক এটা বেদাত করে। তো আপনি বলুন যে বেদাত করে আর প্রমাণ দে, তো বুঝছে যে প্রমাণ অমক অমক কি বললো না বললো। বাবাজি ভাইরা 2-4টা ঝামেলার কথা বলে দিয়ে চলে গেল। তো সুন্নি লোকটা ফের আমাদের মুফতিদের ফোন করছে, হুজুর এরকম এরকম ওরা বুঝছিল, তো সত্যি এটা বেদাত কি কোন কিতাবে কি লেখা আছে? এরে পাগলা, তো ও কি ধর না, তুই কোন কিতাবে পেয়েছিস? তুই বাপের বেটা আগে দেখা, তারপরে তো আমরা কিতাব দেখাবো। হ্যাঁ বাজি, 1 পাতা 2 পাতা পড়ে মৌলভী এই আবার বুঝে যে কোনো কিতাবই নাই। কিতাব যদি তোর সামনে হাজির করিতে তুই অজ্ঞান হয়ে পড়ে যাবে। একখানে এত দামি কিতাব, ওই টাকা হয়তো তুই কেন তোর বাপও দেখেন। একখান কিতাবের দাম হচ্ছে 1,20,000। মুফতি আলমগীর সাহেব এবার নিয়ে এসেছেন, বললেন যে 1,20,000 টাকা কিতাব খানের দাম বাবাজি ভাড়া। হ্যাঁ, এখন এক একটা কিতাবের দাম হচ্ছে 30,000, 35,000, 40,000 করে। তো এইরকম বাবাজি ভাড়া চলে যান মুফতি নাইমুদ্দিন সাহেবের লাইব্রেরি চলে যান, মুফতি জুবাইরের লাইব্রেরি চলে যান, আরো মুফতি আলী হোসেন সাহেবের লাইব্রেরিতে চলে যান, হ্যাঁ এক গুনাহগারের লাইব্রেরিতে চলে যান, তো দেখতে পাবেন 10 লাখ, 15 লাখ, 20 লাখের শুধু কিতাবই ভরা আছে। তো তুই ইমামতি করে তুই কিতাব কিনতে পারবি? হ্যাঁ, 1 পাতা 2 পাতা পড়ে ও বুঝছে যে কোনো কিতাবে নাই। একবার আসলে তোকে দেখাতো। ইনসার শেখ 500। আচ্ছা, আর কেউ যদি দিবেন তো দিয়ে দেন, কারণ যে দ্বিতীয় বক্তা, দ্বিতীয় বক্তার হাতও তো দিতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, না এখানকার নিয়মটা কিন্তু ভালো, যে সন্ধ্যা থেকে জালসা চালু হয়, শেষ পর্যন্ত দান হতেই থাকে। মানে দান চাইলেও হয়, না চাইলেও হয়। এই রকমই মানুষের মানসিকতাটা থাকা একান্ত প্রয়োজন। এক এক জায়গাতে চাইহা পাওয়া যায় না। হ্যাঁ, না এরকম কত জায়গাতে চাইহা পাওয়া যায়। আর আমাদের এই তারাকপুরে, এই বহরমপুর তারাকপুরে চাইতে হয় না, অটোমেটিক দান আসতেই থাকে। আল্লাহ এদের এই যে দান করছে, এদের দানের বল ভালা নিয়াতকে আল্লাহ তুমি কবুল করো, এদেরকে কবুল করো। শেষ পর্যন্ত আল্লাহ হাউজে কাউসারে পানি দিয়ে চোখের পলকে পুলসিরাত পার করার তৌফিক দান করো। আল্লাহ নবীর ভালোবাসায় নবী আমাদের দিবেন জান্নাত। তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু বললেন, মাটিগুলা নিয়ে শুনতে লাগলেন।
তো নবী আমার মাটিগুলা যে শুনছে, তো ইমাম হুসাইনের শহীদের গন্ধ পাওয়া যাচ্ছে, জোরে বলো। নবী আমার বলছেন মাটিখানা নিয়ে যখন আমি এই ইমামের নাকের কাছে লাগাই, তো ইমাম হুসাইনের শহীদের গন্ধ পাওয়া যাচ্ছে। আমার কলেজার টুকরা শহীদের জাম্পাল করবে। নবীর বলেন ওই মাটি যেই জায়গায় শহীদের জাম্পান করবে, ইসলাম জিন্দা হবে, সেই জায়গার মাটি থেকে নবী মুস্তাফা আগেই বুঝে গেলাম, নবী মুস্তাফা আগে আমি খবর করে দিলাম। ওই মাটি খানা নবী আমার যখন নজরে লাগাই, ওই মাটি দিয়ে তাজা তাজা 7 দিন ধরে মানাবানত রক্ত ঝরছিল। পান্না মুদিখানা দোকানে 1000, সবুর শেখ 4 বস্তা সিমেন্ট, খাতায় লিখে দেয়। এদিকে মহিলাদের থেকে দানগুলো এসেছে, আল্লাহ কবুল করে নবী সুম্মা আমিন বেজায় সাইয়্যিদুল মুরসালিন সুবহানাল্লাহ। ধরেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে দ্বিতীয় বক্তা এবার চলে এসেছে, বাবাজি ভাইরা আপনারা শুনবেন, একবারে মনোযোগ সহকারে চুপচাপ বসবেন, হিলালারা করবেন না জি। হ্যাঁ, হিলালারা করবেন না, একবারে চুপচাপ আপনারা বসবেন। মুসলমান বাবাজি ভাই শোনালাল, তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের নওয়াসা হযরতে ইমামে হুসাইন পাক। তো ইমামে হুসাইন পাক তিনি বলছেন যে নবী রওজাতে যে আমি ওখানে উপস্থিত হলাম, তো সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে অনেক দান এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দানকে কবুল করে। নবী সময় হক জ্বালা দেंगे খঙ্গ কে ইয়া রাসূলুল্লাহ, জুলমত মিটা দেंगे। মহিলাদের দিক থেকে লিখে যা, মহিলাদের দিক থেকে তাড়াতাড়ি দৌড়। আর একজন দিয়েছে 500, দেন দেন বাবাজি ভাইরা দেন। আরে হুজুরের ভালোবাসায় 100 টাকা দেন জি। হুজুর আমার দেখছেন, আল্লাহর ওলিগণ জিন্দা। আমি যদি সব বিলে দেবো তাহলে আর বাকি মৌলবি এসে লাভ কি? ওরা কত কিছু বলতে দিতে হবে, তাই নয়? আমি সব বলবো না বাবা, একটু দেন তাড়াতাড়ি। আর 100 টাকা মা বোনেরা শুধু একটা কলি পড়ে বক্তব্য ইতি হয়ে যাবে। সময় হক জ্বালা দেंगे কহে কে ইয়া রাসূলুল্লাহ, জুলমত মিটা দেंगे কহে কে ইয়া রাসূলুল্লাহ। সময় হক জ্বালা দেंगे कह या रसूल अल्लाह, हवाए गुनगुनाएगी फूल मुस्कुराएंगे, हवाए गुनगुनाएगी, हवाए गुनगुनाएगी फूल मुस्कुराएंगे, हवाए गुनगुनाएगी फूल मुस्कुराएंगे, ना तो हम सुना देंगे कह के या रसूल अल्लाह, कह के या रसूल अल्लाह। আচ্ছা, নকাদ্দিন দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট, আরেকলা মহিলারা দিয়েছে। আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় সাইয়্যিদুল মুরসালিন।